বিশ্বে প্রতিদিন গড়ে 3 ঘন্টা 16 মিনিট করে পর্নোগ্রাফি দেখা হয়। বেশি সময় ধরে যে দেশগুলোতে পর্নোগ্রাফি দেখা হয় এই দুটো দেশ হচ্ছে মুসলিম দেশ। এই দুটো দেশের নাম শুনলে আপনারা চমকে উঠবেন, আপনারা হতভম্ব হয়ে যাবেন যে এই তথ্য তো আমরা কখনো শুনি নাই। সম্প্রতি গুগল সার্চ করে বিভিন্ন গণমাধ্যম থেকে এই সূত্রগুলো আমি বের করেছি, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। যে দেশগুলোতে বেশিক্ষণ ধরে পর্নোগ্রাফি দেখা হয় এই দেশগুলোর তালিকায় শীর্ষে রয়েছে 2টা মুসলিম দেশ। যে দেশগুলো থেকে গড়ে 3 ঘন্টার উপরে এই পর্ন সাইটগুলো ভিজিট করা হয়, 1 নম্বরে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। আমাদের প্রাণ কেন্দ্র, যেখানে আমার নবীর জন্ম, যেখানে অসংখ্য নবী রাসূলের পা পড়েছে, সেই সৌদি আরবে পৃথিবীতে সব থেকে বেশিক্ষণ ধরে পর্নোগ্রাফি দেখা হয়। চিন্তা করতে পারেন তাহলে সৌদি আরবের মানুষেরা কোন পর্যায়ে চলে গেছে। 2য় নম্বরে যে দেশটি রয়েছে সে দেশটি হচ্ছে কাতার। মুসলিম বিশ্বের এত উন্নত দেশ কাতার, সেখানে প্রত্যেক দিন গড়ে 3 ঘন্টারও বেশি পর্নোগ্রাফি দেখা হয়, যা পৃথিবীর কোনো দেশে দেখা হয় না। এরপরে আরো অনেকগুলো ইউরোপের দেশও আছে, যেমন দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া, আজারবাইজান, মেক্সিকো ইত্যাদি অনেক দেশগুলো আছে। তবে এই তালিকায় সৌদি আরবকে দেখে আমি অবাক হয়ে গেলাম। মুসলিম বিশ্বের পটভূমি, যেখানে আমাদের প্রাণের নবীর কবর আছে, আল্লাহর প্রিয় ঘর আছে, মসজিদে নববী আছে, এই দেশের মানুষেরা কিভাবে প্রত্যেক দিন গড়ে 3 ঘন্টারও বেশি পর্নোগ্রাফি দেখে, যেটা সারা পৃথিবীর মধ্যে একটি বিরল ঘটনা। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই জঘন্য পাপ থেকে হেফাজত করুক। 3 শ্রেণীর ব্যক্তির নামাজ কবুল হয় না। এরা যদিও তাহাজ্জুদ পড়ে, যদিও জামাতের সঙ্গে নামাজ আদায় করে, কিন্তু এদের নামাজ কবুল হয় না। 1 শ্রেণী হচ্ছে যারা পিতা মাতাকে অসন্তুষ্ট করে রেখেছে, পিতা মাতার হক আদায় করে নাই, শ্বশুর শাশুড়ির কাছে গিয়ে টাকা পয়সা দেয়, তাদেরকে ইজ্জত সম্মান করে, আর নিজের পিতা মাতার সঙ্গে কুকুরের মতো আচরণ করে। এরা যদিও তাহাজ্জুদের নামাজ পড়ে, যদিও মক্কা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইসের পিছনে নামাজ পড়ে, এরপর এদের নামাজ কবুল হবে না। 2 নাম্বার হচ্ছে যারা হারাম রিজেক অন্বেষণ করে, এদের নামাজ কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তির নামাজ কিভাবে কবুল হবে? তার রিজেকও হারাম, তার কাপড়ও হারাম, সে যা করে তাও হারাম, এই ব্যক্তির নামাজ কিভাবে কবুল হবে? 3 নাম্বার হচ্ছে যারা চগলখড়ি করে, মানুষের পেছনে বদনাম করে, এদের নামাজ কখনো কবুল হবে না। এরকম কয়জন মানুষকে আপনি এখন খুঁজে পাবেন যে পিতা মাতাকে কষ্ট দেয় না, হারাম খায় না, মানুষের বদনাম করে না? এরকম কয়জন মানুষকে খুঁজে পাবেন? তো এই 3টা গুণ যার ভিতরে আছে, তার নামাজ কোশ্চিনকালেও কবুল হবে না। এই জন্য এই 3টা পাপ থেকে আমাদেরকে বাঁচতে হবে, এরপর নামাজ আদায় করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদের নামাজকে কবুল করবেন।